আপনাকে দিয়ে আর হবে না, কারণ আপনি গুনাহ করে ফেলেছেন। এর জন্য আপনাকে দিয়ে আর কিচ্ছু হবে না। আরে মিয়া, এটা কি একজন মানুষের কাজ? এটা একজন মুমিন ব্যক্তির কাজ। যে গুনাহ হয়ে গেছে, আমাকে দিয়ে আর কিছু হবে না। তুমি কেন মন খারাপ করে রয়েছো ভাই? গুনাহ হয়ে গেছে, তুমি মানুষ না, তোমার গুনাহ হবে না। তুমি কি চাও যে তুমি নিষ্পাপ থাকতে? আরে নিষ্পাপ যদি তুমি হইতা, যদি থাকতে পারো, তাহলে তুমি কিভাবে আল্লাহকে চিনবে বা তার ইবাদতে কিভাবে তোমার মনোযোগ বসবে যদি তুমি নিষ্পাপ হয়ে যাও? গুনাহ তো তোমাকে দিয়ে হবেই, কিন্তু গুনাহ হয়েছে আর তুমি উদার মন, তোমার মন খারাপ, আর কোনো রাস্তা নাই, সব রাস্তা আটকে গেছে, তাই? কে তোমার রাস্তা আটকেছে? কেউ তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে? আরে মেয়ে, অজু করো, অজু করে যে নামাজটা আদায় করো, যে সিজদায় যা বলো, এত প্রশান্তি তুমি পাবে, তুমি কল্পনা করতে পারবে না যে এখানে কত প্রশান্তি রয়েছে। তোমার রব তোমাকে ডাকছে আর তুমি এখানে বসে ডিপ্রেশন মারাচ্ছ। ডিপ্রেশন কোনো লাভ নাই। অজু করো, নামাজ করো, কিচ্ছু পারো না, কোনো সমস্যা নেই। তুমি আল্লাহু আকবার সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ো, তোমার নামাজ কবুল করার মালিক তো আল্লাহ। তোমাকে যারা বলে যে সূরা কিরাত লাগবে, আরে ভাই পরে দেখ তুই সূরা কিরাত, তুই আগে নামাজটা পড়া শেখ, তুই রেগুলার কন্টিনিউ কর, আস্তে আস্তে তুমি পড়া শুরু করো, পরে যে সময় একটা পর্যায়ে তুমি যাবে আস্তে আস্তে শিখো। কিন্তু প্রথম তো তোমাকে জিরো থেকে শুরু করতে হবে না? তুমি একজন মুসলমান, তুমি একজন পাক্কা ব্যক্তি, এত শক্তিশালী একজন মানুষ, তুমি গুনাহ করেছো, দুর্বল হয়ে গেছো, আরে শয়তান তো তোমাকে দিয়ে গুনাহ করাবেই। তা তুমি যে বুঝতে পেরেছো যে তোমাকে দিয়ে গুনাহ হচ্ছে, এটা কোনদিন বুঝতে পারেনি? হ্যাঁ, যে বুঝতে পেরেছে যে আমাকে দিয়ে গুনাহ হয়, এই তো আসল বান্দা। আর একেই তো আল্লাহ দিক নির্দেশনা দিচ্ছে। তুমি অনুধাবন করতে পেরেছো, তোমার ভিতরে অনুতপ্ত হচ্ছে, তুমি অনুভব করছো, আসলে তোমার উপর একটা রহমত আছে। এই বলি কি ভাই, নো ডিপ্রেশন, কোনো ডিপ্রেশনের দরকার নেই। যে জীবনে গেছে যাক, যে আসবে সে আসুক, যে অবস্থায় হয়ে যাক, দুনিয়া ছাড়খার সব ভেঙে চুরে ঝামেলা বন্টন হয়ে যাক, কিন্তু বেঁচে আছি তো নামাজ পড়তেই হবে।